আজকে আমরা 2D ফ্লোর প্ল্যান থেকে 3D কাজগুলো দেখাবো। 3D কাজগুলো একেবারে সহজ, তো জাস্ট এক ক্লিকে 3D করবেন, তারপর জুম করে নেবেন। আমরা এই 2D ফ্লোর প্ল্যানের 3D কাজগুলো করব। তো সর্বপ্রথম এখান থেকে প্রেস পুলে ক্লিক করবেন, আশা করি পারবেন। প্রেস পুল, এখান থেকে মাঝখানে এই ওয়ালের মাঝখানে ক্লিক করে হাইটটা দিবেন, স্ল্যাব বাঁধেন 9 ফিট 6 ইঞ্চি। কত ইঞ্চি? 9 ফিট 6 ইঞ্চি। ওকে, তারপরে যদি আমরা এই ওয়ালটা কমপ্লিট করতে চাই, জাস্ট মাঝখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এটার হাইটে ক্লিক করব। যেহেতু একই মেজারমেন্ট 9 ফিট 6 হবে, হাইট ক্লিক করবেন। আপনি যদি ওটার হাইটেও না ক্লিক করতে পারেন, জাস্ট এটা সেন্টার ক্লিক করে ডাবল ইন্টার দিবেন। ডাবল ইন্টার দিলেও অলগুলো ক্রিয়েট হবে। একইভাবে যদি এটা কমপ্লিট করি, জাস্ট ক্লিক করে ডাবল ইন্টার। ওকে, এখন কোনো পয়েন্ট যদি না দেখা যায়, সেটা আপনি কিভাবে কাজ করবেন? জাস্ট ক্লিক করে 9 ফিট 6 আপনি মেজারমেন্ট দিতে পারবেন, ইন্টার দিতে পারবেন, আপার পয়েন্টে ক্লিক করবেন। ওকে, এখন কোনো পয়েন্ট না দেখা গেলে কি করবেন? 2D ওয়াইফ্রেমে ক্লিক করবেন। 2D ওয়াইফ্রেম। এখন আমরা প্রেস পুলে ক্লিক করব। কোথায় ক্লিক করব? প্রেস পুল। এখন আমার কাজের সুবিধার জন্য যতটুকু যেখানে ক্লিক করা দরকার, এখানে যদি প্রেস পুলে সমস্যা হয়, তাহলে তো আমার কাজগুলো করতে হবে। তখন আপনি কি বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে ক্লিক করবেন। একটা অপশনে কাজ না হলে আরেকটা অপশনে কাজ করবেন। ওকে, জাস্ট আপার পয়েন্ট, এই যে আপার পয়েন্টে ক্লিক করবেন, তাও হবে। এখন যদি এই অলটা কমপ্লিট করি, বক্সে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট ইন্টার দেব, যেহেতু একই মেজারমেন্ট। এখন আমরা রিয়েলিস্টিকে ক্লিক করব কালারটা আনার জন্য। আমার এই সাইডে কিন্তু অলগুলো কমপ্লিট। এখন যদি এটা কমপ্লিট করি, আমরা প্রেস ফুলে ক্লিক করব, জাস্ট এটার মাঝখানে ক্লিক করে হাইটটা দিব 9 ফিট 6। আপনি বারবার হাইট দিতে পারবেন না, জাস্ট ক্লিক করলে কিন্তু অলগুলো হয়ে যাবে। এটা একেবারে মাঝখানে, জাস্ট ইন্টার। এখন ইন্টার যদি এভাবে 3D ওয়ালগুলো তুলতে পারেন, খারাপ কই, ভালোই তো। ঠিক আছে, এটাও কমপ্লিট করবেন। জাস্ট কি আপার পয়েন্ট, আপার পয়েন্টে ক্লিক করলেও হবে। এইভাবে যদি সহজেই আমরা স্টিয়ার কাজটা এটা পরে করব। স্টিয়ার কাজ আমরা অনেকভাবে কাজটা করতে পারি, এখানে কিছু বোঝানোর বিষয় আছে। স্টিয়ার কাজটা পরে করব। ওকে, এখন ইন্টার দিলাম। এখন যদি আমরা এই ওয়ালটা কমপ্লিট করি, একইভাবে এটা ক্লিক করে কত দেব? 9 ফিট 6। ওকে, একইভাবে এটাও হাইটটা 9 ফিট 6। একইভাবে এটাও দিয়ে দেব, মাঝখানে ক্লিক করবেন। ওকে, 9 ফিট 6। ওকে, এটাও কমপ্লিট করব, 9 ফিট 6। ওকে, আমাদের কিন্তু মোটামুটি কাজটা কমপ্লিট। এখন আমরা যদি এখান থেকে বক্সে ক্লিক করি, কোথায় ক্লিক করব? বক্সে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 30 ইঞ্চি, এটা আবার কপি করে দিব, সিলেক্ট করে সিপি লেখে এন্টার। 3D কাজগুলো একেবারে সহজ, কঠিন কিছু না। জাস্ট এটা কপি করে দিলাম। একইভাবে তিনটা যদি একই মেজারমেন্ট হয়, তাহলে আমরা কি করব? এটা সিলেক্ট করে সিপি লেখে এন্টার। আমরা এই কর্নার পয়েন্ট ধরবো, এই কর্নার পয়েন্ট ধরে এই কর্নার পয়েন্ট টু কর্নার পয়েন্টে ছেড়ে দিবেন, তাই হয়ে যাবে। একটু জুম করবেন। ওকে, একইভাবে এটাও। ওকে, হয়ে গেছে, এই সাইড কমপ্লিট। এখন যদি এই সাইডে করতে চাই, একইভাবে রেক্ট্যাঙ্গেল নেবেন। রেক্ট্যাঙ্গেল অথবা বক্স দিয়ে কাজ করা যায়। আমরা এক্সট্রুডের মাধ্যমে কাজটা করতে পারি। এখান থেকে 30 ইঞ্চি। ওকে, কপি করব, সিপি লিখে এন্টার। আমার নাম ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। আমাদের অফিসটা ঢাকা উত্তরবাড্ডা শুভস্ত শপিং মল। ঠিক আছে, আপনি চাইলে অফলাইনে আমাদের সাথে কাজগুলো করতে শিখতে পারবেন, আর অনলাইনে শিখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। এখান থেকে বক্সে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 30 ইঞ্চি, কপি করে দিবেন, সিপি লেখে এন্টার। ওকে, এখন যদি আমরা ভিউটা চেঞ্জ করি, ভিউটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে 4টা দিক আছে, 4টা দিক থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন আবার যদি এখান থেকে বক্সে ক্লিক করেন, আমরা বক্সের মাধ্যমে কাজটা করব, সমস্যা নেই। এখন এখান থেকে এই পয়েন্ট 30 ইঞ্চি, কপি করবেন, সিপি লেখে এন্টার। সুন্দরভাবে কপি করে দিবে। এখন যেহেতু সেম মেজারমেন্ট, তাহলে কি করব? সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে একইভাবে এই পয়েন্ট, এই পয়েন্ট। 3D কাজগুলো একেবারে ইজি, সমস্যা নাই। আপনি চাইলে এটা লুমিনো রেন্ডার দিতে পারেন। এই
মডেলটা রুমেনে ইম্পোর্ট করবেন, রুমেনে ইম্পোর্ট করে ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে এটা রেন্ডার দিতে পারবেন। এভাবে চাইলে খুব সহজে 2D ফ্লোর প্ল্যান থেকে 3D কাজগুলো করতে পারবেন।